রাজার বেটা বটে। বাহ বাহ বাবা বাহ, দেখতে তো খুব সুন্দর, কিন্তু এই বুড়া বরের বাপটাকে যেমন কেমন কেমন মনে হচ্ছে। কেমন মনে হচ্ছে বুড়ি? মনে হচ্ছে দমে কিপটা বটে, দমে কিপটা। বুড়া বলছে এই বলিস না, রাজা শুনতে পারলে এখন রাগ করবে। বলছে রাগ করলে তো আমার বহেই গেল। তাই আজ কি বলছি গো? এমন সময় নারায়ণফল বলছে এই বুড়া, এই বুড়ি, তোদের এত সাহস, আমাদের রাজাকে অপমান করা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। এমন সময় নেরা তাদেরকে যে ঠেলে ফেলে দেয়। তাই চাল সরাগল বলছে ওরে ওরে নেরা, ওদের ছেড়ে দে, ওদের ছেড়ে দে, এই নে এই কিছু টাকা দিয়ে ওদেরকে বিদায় কর। তাই তারা চলে গেল। এদিকে ছামড়া তলায় পুরোহিত ঠাকুর আর বর বসেছে। এমন সময় কনের সাজে আজ বেহুলাকে নিয়ে আসছে, বেহুলা লক্ষ্মীন্দর মালা বদল করার জন্য। তাই আজ নারায়ণফল কি বলছে গো? বলছে মালা বদল কর বেহুলা লক্ষ্মীন্দর, মালা বদল কর বেহুলা লক্ষ্মীন্দর, আজ বিয়ের কাজ সমাপ্ত কর। বলিও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় কর। মালা বদল কর বেহুলা লক্ষ্মীন্দর, মালা বদল কর বেহুলা লক্ষ্মীন্দর, বিয়ের কাজ সমাপ্ত কর। বলিও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় 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 কর। ও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় কর। বলিও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় কর। কেউ মাগুলো উলুও দিল নাই, মঙ্গল গীত গাইল নাই, কিছুই নাই। বলছি ও মামাসিরা, বলি তোমরা উলুধ্বনি দাও মা, একটু উলুধ্বনি দাও, একটু শঙ্খ বাজাও আর দম ঠাকুররা বাজাও। উলুধ্বনি দাও মা, বিয়ে বাড়ি উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, দাও উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও মা, উলুধ্বনি দাও। বাস, তাই আজ কি বলছি গো? বুঝে সময় হলো ভোর ভোর, সবাই হলো ঘুমে ঘোর, সময় হলো ভোর ভোর, সবাই হলো ঘুমে ঘোর, আমাদের যেতে হবে পর্বতের উপর উপর। বলিও মামাসিরা বলিও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় কর। ও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় কর। বলিও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় কর। বলিও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় কর। বলিও মামাজিরা তোর কন্যাকে সবাই বিদায় কর। আজ তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে সকলে বিদায় নিয়ে চলেছে সাতালি পর্বতের লোহার বাসর ঘরে। সেখানে বেহুলা লক্ষ্মীন্দরকে রেখে সারা রাত্রি ধরে বাসর জাগাচ্ছে। শত শত প্রহরী, বড় বড় অঝা, মস্তকে গরুর বীর, চারিধারে নেউল ময়ূর, চাঁদ সরাগর এবং নারায়ণফল। এমন সময় নারায়ণফল আজ প্রহরীগণকে বলছে আর কে আছে রে, এবার একটু আমাদের আনন্দ করা যায়। তাই আনন্দে আজ নারায়ণফল কি করছে? ওগো আজ রাত্রি পোহাইলে ওগো চাঁদের বেটা রাজা, ওগো চাঁদের বেটা রাজা, ও বাসর জাগাও জাগাও হে, ও বাসর জাগাও জাগাও হে, এই সঙ্গে আছে সর্বধরায় জাগা। জাগা জাগা রে সঙ্গে আছে সর্বধরায় জাগা। জাগা জাগা রে সঙ্গে আছে সর্বধরায় ভাই আনন্দের সীমা নাই, বলে চম্পকের রাজা, বলে চম্পকের রাজা। ও বাসর জাগা জাগা রে সঙ্গে আছে সর্বধরায় জাগা। বাসর জাগা জাগা রে সঙ্গে আছে সর্বধরায় জাগা। ভাই কেউ বা খাচ্ছে লুচি মিষ্টি, কেউ বা খাচ্ছে গজা, এগো কেউ বা খাচ্ছে
বাসর জাগা জাগা সঙ্গে আছে সর্বধরায় ভাই সশস্ত্রে বাসর জাগায় লক্ষ লক্ষ প্রজা এগো লক্ষ লক্ষ প্রজা বাসর জাগা জাগা সঙ্গে আছে সর্বধরায় বাসর জাগা জাগা সঙ্গে আছে সর্বধরায় ভাই কেউ মাখাছে বিড়ি চুটি কেউ মাখাছে গাঁজা এগো কেউ মাখাছে গাঁজা বাসর জাগা জাগা সঙ্গে আছে সর্বধরায় বাসর জাগা জাগা সঙ্গে আছে সর্বধরায় হরি বল ভাই বল হরি বল বাসর জাগা জাগা সঙ্গে আছে সর্বধরায় বাসর জাগা জাগা হে সঙ্গে আছে আজ এই সকল দেখে নারদ আজ বাসরের সংবাদ দেওয়ার জন্য হরিগুণ গান গেয়ে যাচ্ছে মা বিশ্বহরির নিকট তাই কি বলে বলে যাচ্ছে বলছে হরে মুরারি এই প্রভু গিরিধারি শ্রী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারি শ্রী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারি শ্রী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারি শ্রী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি গিরিধারী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারি শ্রী কৃষ্ণ জয় নারায়ণ হরে হরে মুরারি প্রভু গিরিধারী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারি শ্রী কৃষ্ণ জয় নারায়ণ হরে হরে মুরারি গিরিধারী কৃষ্ণ জয় নারায়ণ হরে মুরারি প্রভু গিরিধারি শ্রী কৃষ্ণ জয় নারায়ণ হরে হরে মুরারি প্রভু গিরিধারী কৃষ্ণ জয় নারায়ণ তাই আজ নারদ মা বিশ্বহরিকে বাসরের সংবাদ দিয়ে বলে বলে মনসা তুমি যদি মর্তধামে পূজা চাও তাহলে তুমি সূর্যের নিকট চলে যাও বলে ঠিক আছে এমন সময় আজ মা বিশ্বহরি তার প্রিয় সখী নেতাকে ডেকে বলছে নেতা সখী আজ চাঁদ সদাগর তার পুত্র ও পুত্র বধূকে রেখে সারা রাত্রি ধরে বাসর জাগাচ্ছে কিন্তু আজ রাত্রি পোহাইলে হবে চাঁদের বেটা রাজা আর বুঝি এই মর্তধামে আবার না হইবে পূজা তাই আজকে তার গলে ধরে দেবী আজকে দেখে কি বলছে গো বুঝো তা বলে দে এখন আমি করি কোন উপায় এখন আমি করি কি
করি কোন উপায় আর বলো 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 নেতা করি কি উপায় নেতা বলে দে গো বলে দে আমার এখন আমি করি কোন উপায় তাহলে বিপদ আমি বড় লজ্জা পাই নেতা বলে দে গো বলে দে আমার এখন আমি করি কোন উপায় হরি বল ভাই বল হরি ও গো নেতা 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 বলে দে গো বলে দে আমায় এখন আমি করি কোন উপায় হরি বল ভাই বল হরি বল নেতা বলে দে বলে দে আমায় এখন করি কোন উপায় তাই আজ নেতা বলছে বুঝে দেবী তুমি কেঁদো না তুমি কোনো চিন্তা করো না দেখি তোমার পূজা প্রচারের জন্য আমি কি করতে পারি তাই আর নেতা সখী আর দেবীর গলে ধরে কাঁদছে আর বলছে বুঝে দেবী গো হো দেবী ও তুমি ধৈর্য ধর করিবে তোমার পূজা বেবে নগর দেবী গো দেবী ধৈর্য ধরম করিবে তোমার পূজা বেনেরি রঙ্গ আর করিবে তোমার পূজা বেবে নগর ও দেবী গো দেবী ধৈর্য ধরম করিবে তোমার পূজা বেনেরি রঙ্গ তার পুত্র বাসরে বলেছে স্বয়ং ও দেবী গো দেবী ধৈর্য ধরম করিবে তোমার পূজা বেনেরি রঙ্গ যেভাবে হোক তার পুত্রকে করিবে দংশন দেবী গো দেবী ধৈর্য ধরম করিবে তোমার পূজা বেনেরি রঙ্গ আর শুনো শুনো গো দেবী শুনো দিয়া মন দেবী ধৈর্য ধরম করিবে তোমার পূজা বেনেরি রঙ্গ হরি বল ভাই বল হরি বল দেবী গো দেবী ধৈর্য ধরম করিবে তোমার পূজা বেনেরি রঙ্গ আমার কথা শুনো দেবী শুনো দিয়া মন দেবী গো দেবী ধৈর্য ধরম করিবে তোমার পূজা বেনেরি রঙ্গ হরি বল ভাই বল হরি বল দেবী গো দেবী ধৈর্য ধরম করিবে তোমার বেনেরি রঙ্গ তাই আজ নেতা দেবীকে বলছে বলছে দেবী তোমার কাছে একটা আমার নিবেদন দেবী বলছে কি নিবেদন বলছে তুমি চলে যাও ইন্দ্রমামার নিকট বলে কেন বলে তার কাছ থেকে 4 খানি মেঘ নেবে আর সূর্যদেবকে বিনয় করে বলবে যে প্রতি রাত্রি তো 4 প্রহরে শেষ হয় কিন্তু আজকে রাত্রি যেন 8ম প্রহরে শেষ হয় বলছে কেন তাই আজ দেবী কি বলছে গো বলছে আজ রাত্রি পোহাইলে হবে চাঁদের বেটা রাজা আরে বুঝি এই মর্ত ধনে আমার হইবে পূজা ওই মূর্খ চাঁদ আমায় কতই না অপমান করেছে আমার কাকলি ভেঙে শোনায় চাকরি কালি বলে গালি দিয়েছে তাই তার একমাত্র পুত্র লক্ষ্মীন্দরকে লোহার মাঝারে দংশন করে আমি অপমানের প্রতিশোধ নেবই নেব তাই সূর্যদেব বলছে তাই হবে মা এইবার মা বিশ্বহরি চলে গেলেন ইন্দ্রমামার নিকট সেখানে গিয়ে বলছে মামা আমাকে 4 খানি মেঘ দিতে হবে বলছে কোন কোন মেঘ তাই আজ ইন্দ্রমামাকে দেবী আজ কি বলছে মামা ঝড় বজ্রাহুল আর কোন কনি 4 খানা মেঘ মামা চাই গো আমি
চারখানা মেঘ মামা তাই গয় আমি চারখানা মেঘ মামা যাও এখনি মা ঝড় ভদ্র উনার কঙ্কনি শোনো শোনো বলি মামা বলি যে আমি চারখানা মেঘ মামা চাহিব আমি মামা ঝড় ভদ্র উনার কঙ্কনি চারখানা মেঘ মামা তাই গয় আমি চারখানা মেঘ মামা যাও এখনি মামা ঝড় ভদ্র উনার কঙ্কনি মামা ঝড় ভদ্র উনার কঙ্কনি মামা ঝড় ভদ্র উনার কঙ্কনি আজ চারখানা মেঘ এনে সাতালি পর্বতে ছেড়ে দিল তাই আজ কি হলো হ্যালো মেঘের গর্জনে যত প্রহরীগণ ভয়ে পলায়ন করলো কিন্তু চাঁদ সদাগর আর নেড়াই না পর যেতে পারছে না এমন সময় দেবী বলছে দেবীকে বলছে না তা বলছে চাঁদের মস্তকে একটি বজ্র ফেলে দাও যেন প্রাণে না মরে তাই যেই না বজ্র ফেলে দিয়েছে তাই কি হয়েছে গো হয়েছে তার সর্বাঙ্গ জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এমন সময় চাঁদ সদাগর বলছে হরি ডেলা আমি আর থাকতে পারছি না বাবা আমি আর থাকতে পারছি না তুই থাক বাবা তোদের সকাল হলে আমি আমার অর্ধেক রাজত্ব লিখে দেবো তুই থাক আমি চললুম বাবা আমি চললুম এমনি করে চাঁদ সদাগর চলে গেল নারায়ণফল বলছে বাবারে কি ঠান্ডা রে আমি আর দাঁড়াতে পারছি না আমার রাজত্বের দরকার নেই বাবা আমার রাজত্বের দরকার নেই আমি বলে গেলে কি হবে আমিও চললুম এমন সময় সবাই পলায়ন করলো এমন সময় মা বিশ্বহী অন্তর্যামিনী আজ অন্তরে জেনে বলছে বছরের নেতা বলছে এখন কি করব উপায় বলছে দেবী তোমার কালীনাথকে ডেকে পাঠাও সাতালি পর্বতে লোহার বাসর ঘরে তাই আজ দেবী কেঁদে কেঁদে আজ কালীকে কি বলছে গো ও রে যারে বাছা ওরে সদালি পর্বতে লক্ষিন্দরকে দংশন করিলে ওরে যারে বাছায় রে কারি সাতালি পর্বতে লক্ষিন্দরকে দংশন করিলে ওরে
হতে লক্ষিন্দরকে দংশন করিতে হরি বলো ভাই বলো হরি বলি তুই যারে বাছায় রে কালী সাতালি পর্ব লক্ষিন্দরকে দংশন করিতে হতে যারে বাছায় রে কালী সাতালি পর্ব হতে লক্ষিন্দরকে দংশন করিতে যাচ্ছে আর সাতালি পর্বতে গিয়ে দেখে বাসর একেবারে ফাঁকা। তাই সে কি করলো, বলছে এ যে মহা মুশকিল। তাই সে বাসরের চূড়ার উপর বসে মনে মনে চিন্তা করছে যে ভিতরে কি করে প্রবেশ করি। তাই মাকে স্মরণ করতে আজ ঈশান করে একটি সুতার সঞ্চার দেখতে পেল। বলে এই যে আরো মহা মুশকিল, বলে এই মোটা দেহ আমি সরু ছিদ্রের ভিতরে কি করে প্রবেশ করি। তাই আজ মাকে স্মরণ করতে তার সেই মোটা দেহ সুতার সঞ্চার হয়ে গেল। তাই আজ কালীনাথ কি করলো, ও রে সুতার সঞ্চারে যে প্রবেশ করিল আজ বুঝিল কিন্দরের বিধিবা হইল। ওরে সুতার সঞ্চয় কালী প্রবেশ করিল আজ বুঝি লক্ষিন্দরের বিধিবা হইল। আজ বুঝিল কিন্দরের বিধিবা হইল। ওরে সুতার সঞ্চয় কালী প্রবেশ করিল আজ বুঝি লক্ষিন্দরের বিধিবাম হলো। ভাবিতে লাগিল ওরে সুতার সঞ্চয় কালী প্রবেশ করিল আজ বুঝি লক্ষিন্দরের বিধিবাম হলো। আজ বুঝিল কিন্দরের বিধিবা হইল। ওরে সুতার সঞ্চয় কালী প্রবেশ করিল আজ বুঝি লক্ষিন্দরের বিধি। হরি বলো ভাই বলো হরি বলি ওরে সুতার প্রবেশ করিল আজ বুঝি লক্ষিন্দরের বিধিবাম হলো। ওরে সুতার সঞ্চয় কালী প্রবেশ করি আজ বুঝি লক্ষিন্দরের বিধিবাম। হরি বলো ভাই বলো হরি বলি ওরে সুতার সঞ্চয় কালী প্রবেশ করি আজ বুঝি লক্ষিন্দরের বিধিবাম হলো। ওরে সুতার সঞ্চয় কালী প্রবেশ করিল আজ বুঝি লক্ষিন্দরের বিধিবাম হলো। হরি বলো ভাই বলো হরি বলি ওরে সুতার সঞ্চয় কালী প্রবেশ করি আজ বুঝি